মায়ের সঙ্গে ব্রহ্মপুত্রে স্নান করতে নেমেছিল দুটি শিশু। শেষ পর্যন্ত দুটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়। গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরে এই অঘটন। লক্ষ্মীপুরের পূর্ব কাঠুরি গ্রামের ইব্রাহিম আলী এবং মেহেক সুলতানা নামে দুটি শিশু জলে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিআরএফ বাহিনী। সন্ধ্যা পর্যন্ত তল্লাশিতে সুফল মেলেনি। অবশেষে সোমবার সকালে মেহেক সুলতানার মৃতদেহ ভেসে ওঠে। পরে ইব্রাহিম আলীর মৃতদেহ উদ্ধার হয়। লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহরুল ইসলামের প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে পূব কাঠুরি গ্রাম, সেই পূব কাঠুরি গ্রামের নদীর পাড়ে আমরা রয়েছি। কেননা এখানে এক মর্মান্তিক ঘটনা কাল ঘটেছে। গতকাল আসলে এই জায়গাতে এই গ্রামেরই দুজন, একজন ছেলে একজন মেয়ে সন্ধানহীন হয়েছিল। ব্রহ্মপুত্র নদীতে গাও ধুতে এসে আসলে দেখা গেল যে সন্ধানহীন হয়েছিল। তারপরে আসলে সন্ধ্যা সময় আসলে গোয়ালপাড়া জেলা থেকে যে এসডিআরএফ বাহিনী তেনারা এসে উদ্ধার কার্য আরম্ভ করেছিলেন, যদিও কিন্তু রাত্র হওয়ার জন্য তারা অভিযান করতে পারেনি। আসলে ভোর সকাল এই জায়গারই স্থানীয় লোক মেয়েটিকে উদ্ধার করে পেয়েছে ইতিমধ্যে, আর তার সঙ্গে ছেলেটি এখনো সন্ধানহীন হয়ে রয়েছে। আর এই ব্রহ্মপুত্র পারে হাজার হাজার লোক এসে আসলে যে উপস্থিত হয়েছে যে শুধুমাত্র ছেলেটিকে পাওয়ার আশায়, এবং ইতিমধ্যেই যারা এসডিআরএফ বাহিনী গোয়ালপাড়া থেকে এসে তারা অভিযান শুরু করছে। সরাসরি আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখাচ্ছি যে অসমের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরের যে পূব কাঠুরি গ্রাম, সেই গ্রামের নদীর পাড়ের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। আর এই মুহূর্তে এই দুঃখজনক ঘটনা নিয়ে এই অঞ্চলের সাধারণ লোকের মাঝে এক আবেগ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় গ্রামবাসী, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, কি বলবেন? কালকে আসলে যে দুটো শিশু সন্তান নিখোঁজ হয়েছিল, একজনও পাওয়া গিয়েছে আর অন্যজনের পাওয়া যায়নি, কি বলবেন এ বিষয়ে? প্রশাসনিক দিকে থেকে কালকে 4টার পরের থেকে সার্কেল অফিসার ওসি তাদের যথেষ্ট প্রচেষ্টা চলাই আছে। ডিসি হয়তো অবগত আছে, তো প্রসেস চলি আছে। এজন হয়তো উদ্ধার হয়েছে, মেহেক সুলতানা, আর এজন মানে কেউ মানে প্রসেস চলি আছে, একজনও পাওয়া যায়নি এখনো, মানে চলে আসে, অভিযান চলে আসে। তো ঘটনাটা কেমন করে ঘটেছে? ঘটনাটা মায়ের সাথে এসেছিল নদীতে গাও ধোয়ার। আসলে মায়ের মানে গাও ধোয়া ছিল এক সাইডে, বেলেগ সাইডের দিকে বাচ্চা দুটো মানে পিছন সাইডের দিকে মানে নদীর ধারে যায়, মানে মারা গেল নিরুদ্দেশ। পুনরায় আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরের পূব কাঠুরি গ্রামের। আর এখানে নদীর পাড়ে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে শুধুমাত্র একটি আশায় যে যে দুটি শিশু এখানে নিরুদ্দেশ হয়েছে, সেই শিশু দুটি যাতে সুকলমে পাওয়া যায় তার আশায় ইতিমধ্যেই এসডিআরএফ বাহিনী যারা আছেন তারা আসলে অভিযান করে রাখছে। এখন তরিও কোনো সন্ধান পায়নি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি এই মুহূর্তে আরো একজন লোক আছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। কি বলবো দাদা, কেমন ভাবে এই ঘটনাটি ঘটলো আর এখন কি 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 করবেন? ঘটনাটা মানে গতকাল 3টার সময় নদীতে গাও ধোয়ার জন্য আসছিল। আসার পরে যেমন নাকি দুই বোনের দুইটা আর কি বাচ্চা, বড়টার বাচ্চা হলো ছেলে আর ছোটটার বাচ্চা হলো মেয়ে। কালকে পুলিশ বাহিনী আসছিল, আরো এসডিসি আসছিল, এসে ওনারা হয়তো দেখে দেখে তারপরে সন্ধ্যা হয়ে গেল, ওনারা পরে গেছে। সকালে আসার কথা, তো সকালে আবার আসছে। সকালে ওনারা আসার আগেই যেমন নাকি মেয়েটাকে পাওয়া গেছে আর ছেলেটাকে পাওয়া যায় না। এখন যেমন নাকি বিশ্রায় আছে, এখন কি হয় আশা করছি পাওয়া যাবে, যাতে পাওয়া যায়। আসলেই দুঃখজনক একটি ঘটনা যে এই গ্রামের একই গ্রামের দুজন শিশু সন্তান এই নির্দোষ হওয়ার পর আসলে সমস্ত গ্রামের লোক আসলে আবেগিক হয়ে পড়েছে। কেননা যে সবাই ভগবান বা আল্লাহর ওপরে প্রার্থনা করছে যাতে এই দুটি শিশু সন্তান উদ্ধার করতে পারে। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।